চলে আসলাম রান্নাঘরে। এই যে এখন রান্নাঘরের কাজ টাজ করে নিচ্ছি, আশিপাশি যত কাজ ছিল ঘর ঠর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, কেননা দুদিন তো আমার সন্ধ্যা দিদি আসবে না বলেই গেছে। আর কালকে তো প্রচুর পরিমাণে বাসন ছিল, কিছু মেজেছি আর কিছু সন্ধ্যাদির জন্য রেখে দিয়েছি। তো এখন গ্যাসটা সেগুলি তো পরিষ্কার করতেই হবে। আর জানো তো তোমরা, একটুখানি মাংস টাংস রান্না করলে গ্যাসটা ভীষণ নোংরা হয়ে যায়। এই জন্য দেখো এই যে ভালো করে গ্যাসটাকে স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা উঠেই তো আগে রান্নাঘরে চলে এসেছি। তো ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি বন্ধুরা, আর তোমাদেরকে সাথে নিয়ে আমার এই ব্লগটা আজকে আমি শুরু করলাম। এবার রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি। হয়ে গেছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর কালকে তো ও মানে ছেলে আর ওই সোনা রান্না করেছে, আজকে সেরকম কিছুই রান্না করতে হবে না, সব রয়েছে। চিংড়ির মেনুটা করেছিল ওইটা রয়েছে, এর আগের দিনে যে পমফ্রেট মাছ করেছিলাম সেগুলো রয়েছে। দেখি রান্নাবাড়ি কি করি। বাসনপত্র মোটামুটি যেটুকু আমার লাগবে আমি ধুয়ে মেজে নিলাম, এসে সন্ধ্যা মাজবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আমি তো এখন এই যে গ্যাস পরিষ্কার করছি। ওই জায়গাটা উঠবে না, ওই জায়গাটা তৈরি না না, সন্ধ্যাটা দেওয়া করার মতো হবে। সন্ধ্যা তো লম্বা আছে। আর ভিঞ্জেলটা এত ভালো, এত ভালো, কি বলবো আর। তারপর হাতে চোট লেগে যাবো, ওকে দিয়ে ঢোলে করতে হবে। বলবে যে একটু হাত ধরে এটা একটু করে দাও। তো বন্ধুরা সাথে থাকো, আমার তো অনেকটা সময় লাগবে এটা পরিষ্কার করতে। আর আমার ভিডিও দেখতে থাকো, আমার ভিডিও ছেড়ে কিন্তু কেউ কোথাও যেও না, আগে থাকো। একদম টেনে হিচড়ে কেউ দেখো না প্লিজ, সবাই কিন্তু ফুলো গাছ করে দিও। হ্যাঁ, ব্রহ্মাদেবকে প্রণাম করে আমি চা বসিয়ে দিচ্ছি। এই যে আবার সোনা আজকে চলে যাবে, ওই জন্য একটু বললাম চা বিস্কুট খেয়ে যা। ঠিক আছে বন্ধুরা, চায়ের জল বসিয়ে দিলাম। চা ফুটতে, চায়ের জল ফুটতে লাগুক, তারপরে আবার পরে দেখা হচ্ছে। গিয়ে ফোন করবি, ভুলে যাস কিন্তু। বন্ধুরা দেখো, এই যে চলে যাচ্ছে বৌষষ্ঠী। প্রচন্ড রোদ। কালকে আমাদের সাথে গেলে 9টায় বেরোতে পারতি। ওর কাজ আছে বলছে। দাদা বৌদিকে নাকি দাদা কি আছে বন্ধুদের বলে যা, আবার পরে দেখা হবে। হ্যাঁ, সোনা যাচ্ছে সোনার বাড়ি, আর আমার ছেলে যাচ্ছে অফিস। সাবধানে যাবি, গাড়ি আসতে চালাবি। আর সোনা রোববার, এই রোববার কিন্তু মামিদের বাড়ি খাওয়া দাওয়া আছে। ও সাবধানে যেও, মানে গাড়ি আসতে চালাবে, আর সাবধানে অফিসের সাবধানে যাবে। 6 তারিখ ইনভিটেশন আছে, ওই যে বললো তো সানি। এই যে স্কুটিতে উঠছে। টাটা, সাবধানে ট্রেনে উঠবি। এই তুই সাবধানে অফিসে যাবি। সাবধানে যাস, গাড়ি ঘোড়া দেখে রাস্তায় সাবধানে যাবে। গাড়ি দেখবি, ঘোড়া দেখবি। টাটা। চলে যাচ্ছে সোনার বাড়ি, আমার ছেলে অফিস। ওই যে আমার গাছগুলো অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না,
এই যে মানি প্ল্যান্ট গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। কোন জায়গার থেকে কেটে যে আবার জলের ভিতর দেব আমি সেটা বুঝতে পারছি না। তোমরা তো অনেকেই জানো, জানলে একটু আমাকে কমেন্ট করে বলো তো গাছের কোন জায়গাটার থেকে কেটে আমি জলের ভিতর দেব। আর দেখো এই যে গোলাপ গাছ তো বেড়ে চলেছে, কিন্তু এখন এত গরমে ফুল হচ্ছে না। 2-3টা ফুলের কুঁড়ি তোমাদের আগে দেখিয়েছিলাম, সেই ফুলের কুঁড়িগুলি আর ফোটেনি, মরে গেছে। তুলসী গাছটা এই যে তাও বৃষ্টির জল পেয়ে একটু মাথার দিকে এই যে পাতাগুলো নতুন পাতা গজিয়েছে। আর এইখানে এই যে এই যে ছোটো ছোটো গাছ, এই যে মঞ্জুরি ফেলেছিলাম তার থেকে এই যে ছোটো ছোটো গাছ হচ্ছে তুলসী চারা। আর এইটাও একটা হয়েছে দেখো, এটাকে তো ভয়ে ঢেকে রাখি, চড়াই পাখির ভয়ে। অনেক দিন পরে আমার এই মানে গাছগুলো তোমাদেরকে একটু সাথে শেয়ার করলাম। এখন অনেক কাজ আছে, কাজ করব না, কাজ আছে বলতে রান্না তো সেরকম কিছু নেই, ভাতটা করব। এখন সকালের জন্য একটু এই যে রুটি করে নিচ্ছি। সোনা ছেলে ওরা তো বেরিয়ে গেল, সোনার বাড়ি গেল, ছেলে অফিস গেল, তো ওরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। এখন ওই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রুটি করে দিই, আমিও খাবো। একটা রুটি বেলছি। আর ওই কলা আছে, আম আছে, ওইগুলো কেটে দেবো। তারপরে কালকে খাওয়া দাওয়া অনেক বাসন টাসন ছিল, সেগুলো বাসন বলতে যে ডিনার সেটের প্লেটগুলো সব ধুলাম, করলাম। ওগুলো তো আর মানে সন্ধ্যা দিদির হাতে ছাড়া যায় না। সন্ধ্যা দিদি বলে এমনি আমি কাপ ঠাপ মাজবো না, ভাজতে লাগছি। আর তোমরা তো জানো আমি রুটি এইভাবে ভাজি, আমি ছাঁকনিতে ভাজি না, আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি। কি খ্যাটের খ্যাটের আওয়াজ হয় দেখেছো? এক হাতে ওইটা ধরে নিতে হবে। তুমি কি আগে রুটি ভাজতে? হ্যাঁ, ওই গল্প করে লাভ নেই এখন আর। এই তো দেখছি। এই যে বন্ধুরা আম কলা কেটে নিয়েছি, আম কলা দিয়ে রুটি খাওয়া হবে, তোমার দাদা ভাই আর আমি খাবো। আচ্ছা, এই আমের দিনে একটা সুবিধা। আর আমরা কিন্তু একটু কলা মাঝখান দিয়ে চিড়ে দিই, জানি না ছোটবেলা থেকে মা ঠাকুমা সবাইকে দেখেছি এইভাবে কলা মাঝখান দিয়ে একটু ভেঙে দেয়। ঠাকুরের কাছেও আমরা এরকম ভেঙেই দিই, আস্ত কলা কখনো দিই না। তো ঠিক আছে, এই যে রুটি রয়েছে নিচে, আর এই রয়েছে আম কলা। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের মানে টিফিন। তো একটু খাওয়া দাওয়া করি বন্ধুরা। এখন রাত্রেবেলা খাবার খেতে বসবো। এই যে কালকের মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, তা ছেলেকে বললাম যে ভাত খা। দুপুরে তো আজকে কিছু রান্না ঠান্না করিনি, তোমাদের আগেই বলেছি। এই যে ভাত আর আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। এখানে মাংস ছিল, এই যে মাংস ছিল, পমফ্রেট মাছ খাওয়া হয়ে গেছে। তো ছেলে বলছে না আমাকে মিক্সড ফ্রাইড রাইস গরম করে দাও, আমি ওইটাই রাত্রেবেলা খাবো। আমি বললাম সারাদিন পর অফিস থেকে আসলি দুটো ভাত খা, ভাত রয়েছে, মাংস রয়েছে, মাছ রয়েছে। বলছে না আমাকে মিক্সড ফ্রাইড রাইসটাই গরম করে দাও। তাই দেখো এখন এই যে রাত্রেবেলা মিক্সড ফ্রাইড রাইসটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করতে বসিয়েছি। তো ছেলের তো হয়েই যাবে, অনেকটা রয়েছে। আর এখানে রয়েছে দেখো চিকেন, আর ফ্রিজে একটুখানি চিংড়ি মাছের করেছিলাম, ওইটা আছে। আর পমফ্রেট মাছ ছিল, তোমার দাদাভাইকে দিয়েছি। ও তো আবার রাত্রেবেলা চিকেন খেতে চাইবে না, পমফ্রেট মাছ দিয়েছি। আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ বেশি নেই, ওই হয়তো 2-3 পিস আছে। চিংড়ি মাছটাও গরম করব। আর এই মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনটা আছে, ওইটা দিয়েই ছেলে বলছে রাত্রেবেলা খাবে। দেখো কত ভাত পড়ে রইলো কালকে, তার ভিতরে আবার লোকনাথ বাবার উৎসব আছে, একটুখানি মোম ধূপকাঠি দেই। হ্যাঁ, তো এখন ওই নিয়ম করে মোম ধূপকাঠি মালা এটাই দিই। আর আমার মার বাড়িতে পুজো হয়, বাবার বাড়িতে, সেইখানেই
টাকা দিয়ে আসি যে ওদের ফল টলের সাথেও যেন আমার ফল টল এনে দেয়। তো এইবার তো বাবা মারা গেছে তোমরা জানোই, ওইবার তোরা সেই নিয়ম করে ঘট পেতে আর লোকনাথ বাবার উৎসব করবে না, এমনি ফল টল দিয়ে সব দেবে। তা তো দেখেছিলে যে কাঁঠালটা দাদাভাই এনেছে, কাঁঠালটা তো যেদিন কাঁঠালটা দিলাম সেদিনই ষষ্ঠী ছিল, কাঁঠাল আম কলা সব দিয়েছি। আর বললাম তো যে খাওয়া দাওয়াটা পরের রোববার হবে, তখন আর এত কিছু পাওয়া যাবে না, ওই জন্য ষষ্ঠীর দিনই কিনে দিয়ে এসেছি। বৌমণি আবার বলেছে যে তবে কাঁঠালটা কাঁঠালটা থাক, তো 19শে জ্যৈষ্ঠর দিন একদম ভেঙে ঠাকুরকে দেবো, বাবার উৎসব আছে, গোপাল ঠাকুরকে দেবে, আরও অন্য ঠাকুর আছে। আমার বাপের বাড়ির ঠাকুর মন্দির তো তোমরা অনেকেই দেখেছো যারা আগে আমার ভিডিও দেখেছো। তার জন্য আর বৌমণিকে বললাম যে একটু মোম ধূপকাঠিও আমাদের নামে দিয়ে দিও। আর ওই আম কলা ঠলা রেখে দিয়েছে ঠাকুরের জন্য, ও যে এত আম কলা কাঁঠাল টাটাল এনেছো, তা আবার কেন আমরা আনবো, ও রেখে দিয়েছে। ছেলে এখন বলছে যে এই মিক্স ফ্রাইড রাইস খাবে, তা খাক, গরম টরম করে দিলাম। তো রাতের খাবার খেতে দিয়ে দিই, দাদাভাইকে দিয়ে এসছি রুটি, পমফ্রেট মাছ আর আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে। আর ছেলে তো এগুলো দিয়ে খাবে, চিকেন টিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস খাবে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম তোমাদেরকে শুভরাত্রি জানাতে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যেই বন্ধুরা আমার সাথে আছো, পাশে আছো, আমার ভিডিও দেখে আমাকে রীতিমতো হেল্প করছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার কালকে আসবো, কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো চলি, আজ এখানেই থাক, কাল আবার দেখা হবে, টাটা।